যুক্তরাষ্ট্র ইরানকে কোনোভাবেই সমমর্যাদার রাষ্ট্র হিসেবে দেখতে চায় না। তার প্রমাণ যুদ্ধবিরতি বা ইরানের সাথে চুক্তিতে ট্রাম্পের রাখা শর্ত। ট্রাম্পের প্রস্তাব, ইরানের সমস্ত ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের জিম্মায় থাকবে। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এ এক নজিরবিহীন আবদার। এটি মূলত তেহরানের প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক সক্ষমতাকে চিরতরে পঙ্গু করে দেওয়ার একটি কৌশল। ওয়াশিংটন মনে করে, অর্থনৈতিক অবরোধের যে সাঁড়াশি চাপে ইরানকে রাখা হয়েছে, তাতে শেষ পর্যন্ত তারা নতি স্বীকার করতে বাধ্য হবে। তাদের যুক্তি হলো, মধ্যপ্রাচ্যে ইসরায়েলও তার মিত্রদের একচ্ছত্র নিরাপত্তা বজায় রাখতে হলে ইরানকে পরমাণু শক্তিমুক্ত রাখা ছাড়া কোনো বিকল্প নেই। অন্যদিকে ইরানের অবস্থানটি অত্যন্ত হিসেবি এবং জাতীয় মর্যাদার প্রশ্নে আপোষহীন। তেহরান স্পষ্ট করে দিয়েছে যে কোনো স্থায়ী দাসত্ব তারা মেনে নেবে না। পরমাণু কর্মসূচির ওপর বিধিনিষেধ যদি থাকেও, তবে তা হতে হবে সাময়িক বা নির্দিষ্ট কয়েক বছরের জন্য। একটি স্বাধীন রাষ্ট্রের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রযাত্রাকে চিরস্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার অধিকার আন্তর্জাতিক আইন কাউকে দেয়নি। তেহরানের এই যুক্তি আন্তর্জাতিক মহলে বেশ জোরালো। ইরান মূলত তার পারমাণবিক শক্তির সক্ষমতাকে দর কষাকষির প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা বোঝাতে চায় যে সম্মানজনক সমঝোতা না হলে তারা তাদের নিজস্ব পথ বেছে নিতে বাধ্য হবে। সংকটের আরও একটি গুরুত্বপূর্ণ মাত্রা হলো হরমুজ প্রণালী ও অর্থনৈতিক অবরোধ। ইরান তার বন্দরগুলোর উপর থেকে অবরোধ প্রত্যাহারের দাবি তুলেছে এবং পাল্টা ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালীতে বিধিনিষেধ আরোপ করেছে। বৈশ্বিক জ্বালানি রাজনীতির এই পথকে তেহরান তার ভূরাজনৈতিক অবস্থানকে রক্ষা করতে ব্যবহার করছে। তাদের সাফ কথা, যদি ইরানের বন্দরগুলো দিয়ে পণ্য চলাচল করতে দেয়া না হয় এবং দেশটির অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করা হয়, তবে পারস্য উপসাগরীয় অঞ্চল কারো জন্যই নিরাপদ থাকবে না। এটি মূলত সবার জন্য নিরাপত্তা, নতুন কারো জন্য নয়, এই নীতিরই কঠোর প্রয়োগ। অর্থনৈতিক বিরোধের জায়গাটি এখানে সবচেয়ে জটিল। বিদেশে আটকে থাকা $2000 কোটি ফেরত পাওয়ার দাবিটি ইরানের জন্য জাতীয় অধিকারের প্রশ্ন। দীর্ঘদিন ধরে ইরানের বিপুল সম্পদ মার্কিন ব্যাংকিং সিস্টেমে আটক রাখা হয়েছে, যা দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $27,000 কোটি দাবি। তেহরান এখানে নিজেকে দশকের পর দশক ধরে চলা মার্কিন একতরফা নিষেধাজ্ঞার শিকার হিসেবে তুলে ধরেছে। এই বিশাল অঙ্কের দাবি মূলত ওয়াশিংটনের ওপর একটি নৈতিক ও আইনি চাপ তৈরির কৌশল। ট্রাম্প প্রশাসনের নীতি হলো আগে চুক্তি, পরে অন্য কিছু। কিন্তু ইরানের অভিজ্ঞতা বলছে, চুক্তিতে স্বাক্ষর করার পরও যুক্তরাষ্ট্র একতরফাভাবে তা থেকে বেরিয়ে যেতে পারে, যেমনটি ঘটেছিল 2015 সালের পরমাণু চুক্তির ক্ষেত্রে। ফলে তেহরান এখন গ্যারান্টি ছাড়া কোনো পথে হাঁটতে রাজি নয়। তারা চাইছে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে পড়া অর্থনীতির মুক্তি, তারপর অন্য আলোচনা। এই আস্থার সংকটই হলো বর্তমান অচলাবস্থার মূল কারণ। ওয়াশিংটন চাইছে একটি একতরফা আত্মসমর্পণ। তারা ইরানকে একটি দুর্বল ও নির্ভরশীল শক্তি হিসেবে দেখতে চায়। আর তেহরান চাইছে তাদের আঞ্চলিক প্রভাব, অর্থনৈতিক অধিকার এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকার স্বীকৃতি। এই লড়াইটি আসলে সার্বভৌমত্বের সংজ্ঞা নির্ধারণের লড়াই। ক্ষমতার ভারসাম্যের এই খেলায় কে জিতবে তা এখনই বলা কঠিন। তবে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ, অন্যদিকে ইরানের সর্বোচ্চ প্রতিরোধ, এই দুই মেরুর সংঘর্ষে মধ্যপ্রাচ্য এখন এক গভীর অনিশ্চয়তার মুখে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।